আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর এই জনপদ, এই সাতক্ষীরার গ্রামে গঞ্জে শহরে নগরে খালে বিলে যে মহান ব্যক্তিত্ব হেঁটে হেঁটে তার জীবনকে ধন্য করে এখানে ইসলামী আন্দোলনের বীজ বপন করে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন সেই সাবেক বারবার নির্বাচিত এমপি আমাদের শ্রদ্ধাভাজন নেতা কাজী শামসুর রহমান। তার পায়ের ধুলা, তার ঘাম, তার রক্ত এই মাটির সাথে মিশে আছে। এই মঞ্চে সাতক্ষীরার যে নেতারা বসা আছে তিনি সকলেরই তিনি শিক্ষক ছিলেন। তার অবদান আমি স্মরণ করছি শহীদ হাফেজ মাওলানা আব্দুল খালেক মন্ডল, সাবেক এমপি, যাকে নির্যাতনে কষ্ট দিয়ে তাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। বৃদ্ধ বয়সে তিনি কারাগারে পবিত্র কোরআনকে হিফজ করে মুখস্থ করেছেন। আগরদারি মাদ্রাসার মতো বাংলাদেশ বিখ্যাত এই মাদ্রাসার বরেণ্য অধ্যক্ষ প্রিন্সিপাল হিসেবে সারা বাংলাদেশে তিনি সম্মানিত ছিলেন। আলহামদুলিল্লাহ, তার রক্ত, তার অবদান, তার ত্যাগ, তার কোরবানির জন্য সাতক্ষীরাবাসী গর্বিত, ধন্য। আমি আজকে তার শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই সাতক্ষীরায় প্রায় অর্ধ শতাধিক তরুণ ছাত্র যুবক শাহাদাত বরণ করেছে। এখানে আহত হয়েছে প্রায় 150 মানুষ, যাদের চোখ তুলে নিয়েছে, পঙ্গু হয়েছে, হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। 150 মানুষ তারা পঙ্গু হয়েছে। 256টি বাড়িঘর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। আমি সেই সাতক্ষীরা নির্যাতিত জনপদে দাঁড়িয়ে বলছি, নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে তারা আমার কথা শুনছেন, তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন। কি বলেন? হাজার হাজার মিথ্যা মামলায় কারাগারে আপনাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বাড়ি ঘরে নিজের বিবি বাচ্চা সন্তানের কাছে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে জীবন। ব্যবসা বাণিজ্য, ছাত্রদের লেখাপড়া তছনছ হয়ে গেছে। এই স্বৈর শাসকের বিদায়ের পিছনে সাতক্ষীরার এই সংগ্রামী মানুষদের এই ত্যাগ, এই কোরবানিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি সাতক্ষীরাবাসীর কাছে আবেদন জানাবো যে আমরা যেন ব্যস্ত না হই, অস্থির না হই, নাকি বলেন? এই দেশের রন্ধে রন্ধে যেসব অপকীর্তি কুশাসনের নায়করা বসে আছে, তাদের সব জায়গা থেকে সরিয়ে বাংলাদেশটাকে অন্তত স্থিতিশীল করতে হবে। নির্বাচন দিলে সেই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, একটা গ্রহণযোগ্য, নিউট্রাল, ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা ইলেকশন আমরা করতে পারি। জনগণ ভোট দিতে গেলে রাস্তাঘাটে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ বলবে ভোট দিতে যাবেন না, ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভর্তি করবে। আমরা এইরকম ভোটার বাংলাদেশে হতে দেব না। প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা সরকারকে কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিতে চাই না। সময়টা শর্ত নয়, পরিবেশটা শর্ত। এমন একটা পরিবেশ চাই যে পরিবেশে আমি গিয়ে যেন আমার ভোটটা দিতে পারি। ভোট দেওয়ার পরে যে বেশি ভোট পাবে, একদল জোর করে যেন কেটে নিয়ে তার বিজয়কে ছিনতাই করতে না পারে, এমন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি। সেজন্য আমি আপনাদের সাতক্ষীরাবাসীকে বলবো, অনেক ষড়যন্ত্র চলবে। আমার অমুসলিম সংখ্যালঘু ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ মাঝখানে আবার নতুন অরাজকতার চেষ্টা করেছিল। বলে জামাত শিবিরের লোকেরা মন্দিরে হামলা করে, হিন্দুদের বাড়িঘর দখল করে। আসলে কি তাই করে? ঢাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের নেতাদের সাথে আমাদের আমির এবং আমরা বৈঠক করেছি। ঢাকেশ্বরী মন্দির সহ দেশের গুরুত্বপূর্ণ মন্দিরে আমরা গিয়ে তাদেরকে বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কোন হিন্দুর জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দিরে হামলা করেছে? জামাত শিবিরের একটা লোক আপনি পাবেন না। বরং লাঠি হাতে কেন্দ্রের নির্দেশে সনাতন ধর্মাবলম্বী মুসলিম অমুসলিম মিলেমিশে যেন আমরা সব ধর্মের অধিকার রক্ষা করতে পারি, সেজন্য আমরা আমিরের নির্দেশে আমরা মন্দিরগুলো সারা দেশে পাহারা দিয়েছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বৈঠকে বলেছেন যে আপনারা এবার অনেক ভালো কাজ করেছেন। আন্তর্জাতিক মিডিয়া, ভারতের পত্রিকাগুলো এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখেছে। বিবিসি বলেছে
যে জামাত ইসলামীকে বাংলাদেশে সাম্প্রদায়িক বলা হয়, তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছে। ফলে এটা একটা অপপ্রচার, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাতক্ষীরার মুসলিম ভাইদের কাছে আমি হাত জোড় করে বলি, আপনার জমি দখল, বাড়ি দখল, মন্দির ভাঙা, নির্যাতনের রেকর্ড আপনি পরীক্ষা করুন। খুঁজে দেখে যদি তদন্ত করেন তো দেখবেন আওয়ামী লীগের লোকেরাই আপনার জমি দখল করেছে, আওয়ামী লীগের লোকেরাই আপনাকে জুলুম করেছে, জামাতের লোকেরা করে নাই। ফলে আসুন হিন্দু মুসলিম মিলেমিশে কোন ষড়যন্ত্রে পা না দিয়ে যে দেশে আমরা জন্মেছি, এই দেশটাকে একটি শান্তির বাংলাদেশ করার জন্য আমরা এই সরকারকে সাহায্য করি।